আমিষ পদ রান্না করতে গেলে বিশেষ একটা চিন্তা করতে হয় না, কিন্তু নিরামিষ পদ রান্না করতে গেলে একটু ভাবনা চিন্তা তো করতেই হয়। সম্পূর্ণ নিরামিষ এই পদ একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এই পদ বানাতেও পারবেন ঘরোয়া উপকরণে খুব সহজভাবে। রান্নার আদ্যপান্ত জানাতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি হাফ কাপ বিউলির ডালকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে পারেন। খেয়াল রাখবেন বিউলির ডালটাকে খুব ভালো করে ভিজিয়ে নেবেন, না হলে কিন্তু এটা ফ্লপি হবে না, একটু টাইট টাইট হবে। বিউলির ডালটাকে প্রথমেই বেটে নেব, তার জন্য জলটাকে পুরো ড্রেন করে নিয়েছি। যতটা সম্ভব এটাকে কম জল দিয়ে বাটার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এরপর এটাকে বেটে নেব। বিউলির ডালটাকে একদম অল্প জল দিয়ে বেশ টাইট টাইট করে বেটে নিয়েছি। এই ডাল বাটার সাথে আমি মিশিয়ে দেবো কিছু মশলা। ডালের জিনিস যেহেতু সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। বিউলির ডাল যেহেতু বেশ টাইট টাইট হয় সেই জন্য এরপর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চামচের সাহায্যেও এইভাবে ফেটিয়ে নিতে পারেন, কিংবা হ্যান্ড বিটার দিয়ে খুব সহজে ফেটিয়ে নিতে পারেন। ঠিক এইরকমভাবে এইভাবে একবার ডান দিকে আর একবার বাঁ দিকে ঘোরাচ্ছি। আমি টানা 3 থেকে 4 মিনিট মতন ফেটিয়ে নিয়েছি। দেখুন এখন এর ভলিউমটা ডবল হয়ে গিয়েছে। এই পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে। যদি এতটা ফেটানোর কষ্টটা না পেতে চান সেক্ষেত্রে খাবার সোডা ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা বড় সাইজের আলুকে একটু সিদ্ধ করে নিয়েছি। আমি এইভাবে হাতে করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের পিছন কিংবা বাটি দিয়ে মেখে নিতে পারেন, কিংবা গ্রেটও করে নিতে পারেন। চেষ্টা করবেন বেশ মোলায়েম করে মেখে নিতে, যাতে কোনো গাঁট না থাকে। এরপরে পুরটা বানিয়ে নেব। তার জন্য এরকম একটা প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা সর্ষে, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব কাজু কুচি, দিচ্ছি সামান্য একটু হিং। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যারা রোস্টেড কাজু পছন্দ করেন তারা এই সময় কাজুটা দেবেন, আর যারা পছন্দ করেন না তারা শেষের দিকেও কাজুটা দিতে পারেন। বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। এখানে আদা বাটাটা কিন্তু খুব কম থাকবে, হাফ চা চামচের বেশি কিন্তু একেবারেই নয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকেও একটু কম দিচ্ছি গরম মশলা গুঁড়ো। শুকনো মশলাগুলোকে জাস্ট 30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, যেটাকে মেখে রেখেছিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেবো 1 কাপ কোরানো নারকেল। পুরো জিনিসটাকে একটু মিশিয়ে নেব। নারকেলটা দেওয়ার জন্য পুরটার টেস্ট কিন্তু দারুণ হবে। বেশ ভালো করে পুরো জিনিসটা মিশে গিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগবে, সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চিনি। চিনিটা যদি না দিতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন। সব জিনিসটাকে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব কিশমিশ কুচি 1 টেবিল চামচের মতো। পুরের মধ্যে যখন কাজু কিশমিশটা মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশিই ভালো লাগবে। দেখুন পুরটা এখন প্যান থেকে ছেড়ে আসছে, মানে এটা তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। একটু একটু করে পুর নিয়ে নেব। এইভাবে ল্যাংচার শেপে আমি এটাকে গড়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ বানাতে পারেন। এইভাবে প্রত্যেকটাই ল্যাংচা শেপের বানিয়ে নেব।
এরপরে গ্রেভিটা বানিয়ে নেব, তার জন্য এরকম কড়াই বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ফোড়নে 3 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে ছোট এলাচ, দিচ্ছি 4টে লবঙ্গ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই তেলেই দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটাকে একটু হালকা ভেজে নেব। বেসনটা তেলে ভাজবেন ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদাটাকে একটু হালকা ভেজে নিয়েছি। যখন আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই এখানে দিয়ে দিচ্ছি বাকি সব মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে পুরো জিনিসটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 2 মিনিট পরে আমি এটাকে খুলে নিচ্ছি। ওপরে তেল উঠে এসেছে মানে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে কিন্তু একটা জিনিস দেওয়া বাকি রয়ে গিয়েছে, সেটা এইবারে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মৌরি বাটা। মৌরি বাটাটা এই রান্নাতে দারুণ লাগে, সেজন্য অবশ্যই ব্যবহার করবেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটোর টকটক ব্যাপারটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপরে মশলাটাকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন মশলা ধোয়া জল। গ্রেভিটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর এরকম একটা পুর নিয়ে নেব, বিউলির ডালের কোট করে নেব। উপরটা একটু সমান করে নিলাম। এরপরে ডাইরেক্ট এইভাবে আমি দিয়ে দেব। গাটা একটু সমান করে নিচ্ছি। আবারও এইভাবে কোট করে নিচ্ছি বিউলির ডাল দিয়ে। বানানোটা ভীষণ সহজ, সকলেই করতে পারবেন। এইভাবে এক্সট্রা যে ডালটা সেটা মুছে নিলাম। ডাইরেক্ট এভাবে না ভেজে আমি বানাচ্ছি বলে আপনাদের মনে হতে পারে যে পুরটা ডাল থেকে বাইরে বেরিয়ে আসতে পারে, কিন্তু একেবারেই না, এটা সুন্দরভাবে জমে যাবে। এইভাবে প্রত্যেকটাই দিয়ে দিলাম। এরপরে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট লো ফ্লেমে রেখে এটাকে সিদ্ধ করে নিয়েছি। একটা সাইড বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর উল্টে দেব। উল্টাতেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাকে ভাজার কোনো দরকার ছিল না। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন ঘি। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই ধরনের রান্না আপনারা কি আগে কখনো বানিয়েছেন? লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হবে এরকমই নতুন রেসিপির সাথে। এরপর কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর ভিতরে স্টাফিংটা কত সুন্দর লাগছে। এত সুন্দর নিরামিষ পদ থাকলে আমিষ পদের দিকে ঘুরেও তাকাতে ইচ্ছা করবে না।